নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। এই যে দেখো, আমি আজকে সারাদিনটা কি করেছি। সারাদিন তো মানে ছেলের পরীক্ষা ছিল, ওকে পরীক্ষা দিয়ে নিয়ে এসেছি। তারপরে এই যে বিকালবেলাটা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো তুলে এখন আমাদের উঠোনটা লেপতে হবে। আমরা যেহেতু ঠাকুরনগর যাবে আজকে সবাই, তো সেই জন্য আমরা উঠোনটা যেহেতু আমাদের উঠোনটা অনেকটা বড়, সেই জন্যে আমি একা তো লেপতে পারবো না। ওই জন্য পূজা মানে আমার ছোটো যা আর আমি দুজনে, আমি জল এনে এনে দিচ্ছিলাম আর ও মানে কুড়াচ্ছিল। তারপরে এই যে দেখো, বালতিতে এক বালতি জল ভরে গোবরটাকে ওর মধ্যে গুলিয়ে তারপরে এই যে এইভাবে কুড়াই। এবার আমাদের উঠোনটা কিন্তু ইট পাতা আছে, তবুও আমরা কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে আমরা কিন্তু উঠোনটা এভাবে গোবর দিয়ে একটু নিগিয়ে নিই। তো দেখো, আমরা এরকম উঠোনটা ঝাড় দিচ্ছিলাম বারবার গোবর দিয়ে। এদিকে আমার ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছিলো, সাইকেল নিয়ে একবার ঘরে যাচ্ছে একবার আসছে। তারপরে এই যে বেশিরভাগটা পূজা করিয়েছে, যেহেতু মানে আমার এমনি কোমরে একটু ব্যথা, আমি এতটা নিচু হয়ে পারি না ঝাড় দিতে, সেই জন্য ওই ঝাড় দিয়েছে অনেকটা। তোমরা কে কোথা থেকে দেখছো, কারা কারা এরকম আমাদের মতন উঠোনটা কুড়াও, আমাকে কমেন্ট করে জানাবে। কি পাখা বানাইছিস? কি পাখা বানাইছিস বলে? কই দেখি, দেখা। কি পাখা, কি বানাচ্ছিস তুই? কি বানাচ্ছিস এটা? ঘড়ি। বাবা, ঘড়ি বানাচ্ছিস? এটা কি স্টাইলের পাখা গো? এটা কি স্টাইলের পাখা? নিউ স্টাইলের পাখা। মিষ্টি ধর। এই যে এই দিদি পাখা বানিয়েছে, দেখো। এটা হচ্ছে ওই সুবরি গাছের যে খোলা হয় সেইটা দিয়ে। হ্যাঁ, হাওয়াটা ভালোই হচ্ছে, বাট একটু ভারী হয়ে গেছে। এগুলো তো শুকিয়ে পুরো কুকড়ে যাচ্ছে গো। এই যে আমাদের ছোট্টটা। পাখাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা টাটা টাটা। তারপর পূজাকে তো আমি জল ভরে ভরে এগিয়ে দিচ্ছিলাম, ওকে জল দিয়ে আমি একটু আড্ডা দিয়ে আসলাম। তোমরা তো দেখলেই, ওই দিদিটা বাংলাদেশ থেকে নতুন এসছে, তো বাংলাদেশের মতন টেকনিক আছে ওই সুবরি খোলার, ওটা দিয়ে একটা পাখা বানিয়েছে। পাখাটা প্রচণ্ড ভারী হয়েছিল, বাট হাওয়া ভালোই হচ্ছিল। তারপরে দেখো, আমি পূজাকে বললাম তুমি তো অনেকটা কোড়ালে, এবার আমার কাছে দাও ঝাঁটাটা। ও তো বলছে না আমি পারবো। আমি বলছি না, দাও আমি একটু কোড়াই। তারপরে আমিও একটু এই যে কুড়িয়ে নিলাম। তারপরে বিকালবেলাটা আমার উঠোন, আমার আর পূজার, আমি একার কথা বলবো না, আমরা দুজনে যে উঠোনটা ভালো করে সুন্দর করে লেপে দিয়েছি। এবার আমার ছেলে বলছে মা আমি একটু ম্যাগি খাবো। এবার এক সাইডে ওর ম্যাগি বসালাম, এক সাইডে রাত্রেবেলা রান্না হবে ডিম দিয়ে সোয়াবিনের ঝোল, তো সেটা করলাম। এই যে আমার বর নিউট্রেলা সোয়া নিয়ে এসছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই আমাকে ম্যাগির অর্ডারটা দিয়ে ও ঘরের মধ্যে কি করছে। এই যে তিনজন মিলে, আমার মেজো জায়ের মেয়ে আর ওই পাশের বাড়ির ওই দিদির মেয়েটা আর আমার ছেলে, তিনজন মিলে এখানে এই যে টিভি দেখছে আর হাসাহাসি করছে প্রচণ্ড। এবার আমি রাতের জন্য যা যা করবো সেটা কেটে নিচ্ছিলাম সবজিটা। এই যে এইগুলোকে কি বলে তোমাদের ওখানে জানি না, আমাদের এখানে এগুলোকে নেনুয়া বলে। তো এগুলো ভাজা করব আর ডিম দিয়ে সয়াবিনের ঝোল করব। তো তার জন্য আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম। আমি এই ঘরে বসেই কাটছি, কারণ আমি টিভি দেখছিলাম আর কাটছিলাম, আর রান্নাঘরটায় প্রচণ্ড গরম, ওই জন্য আমি পাখা চালিয়ে এইখানে এই ঘরে বসেই করে নিচ্ছিলাম। কোথায় যাচ্ছ? চলো ঠাকুরনগর কি নিয়ে আসবা তাই বলো। এই যেখানে যে পকোড়া রেডি, পকোড়া রেডি না, এখানে এই যে এটা আর একবার দিতে হবে, ওটা হচ্ছে, এটাও হয়ে গেছে। এই যে আর ওই সাইডে চাও হচ্ছে আজকে দুপুরে, আর এই দুপুরে না, এটা মানে সন্ধ্যাবেলার টিফিন। আর এই যে স্যালাড কাটা আছে, শসা পেঁয়াজ সব কিছু রেডি একদম। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। চা হয়ে গেছে, দাও এই চা বন্ধ করো।
আর এই সাইডে এটাও হয়ে গেছে। এই যে এটা রেডি হয়ে গেছে, এখন বৌদি এটা নিয়ে যাবে। গাইস, সন্দীপ ডাইরিস এসেছিল এখানে হাঁকতে, কিন্তু হেগে যেটুকু বের হয়েছে সেটুকু এখন এখান থেকে খেয়ে পুষিয়ে যাবে। ঠিক আছে, এখানে চা আছে, এই যে বল কেমন লাগছে। আর গাইস এই যে আমি হ্যাঁ সস আছে, সস দিয়ে খাবা, আমার ভালো লাগে না, সবাই ভালো না। এক সাইডে দিচ্ছি, মিষ্টি নে, মিষ্টি নে, নে মিষ্টি নে, খেয়ে বল কেমন হয়েছে। তারপরে দেখো আমি সবজিগুলো কেটে উঠেছি, এর মধ্যে সন্দীপ এসে বলছে বৌদি কিছু একটা বানাও খাই। বললাম কি বানাবো, তারপরে দেখলাম ফ্রিজে আগের দিনের মাংস ছিল, সেটা দিয়ে পকোড়া বানালাম আর চা বানালাম। তো তারপরে আমরা এই চা পকোড়া দিয়ে সবাই মিলে আড্ডা দিলাম। আর এই যে দিশা মানে পপি, ও খুব মানে হাসাহাসি করছিল প্রদীপকে নিয়ে। তারপরে আমরা সবাই মিলে খেয়ে পরের দিন সকালে আবার তোমাদের সামনে চলে আসলাম। দেখো সকাল ঠিক না, এটা দুপুরবেলায় আমাদের এখানে ঠাকুরনগরের পরের দিন বাড়িতে বাড়িতে দল ঘোরে। ঠিক আছে, তো দেখো ওই ডাঙ্কার আওয়াজে, ওই ঢাকের আওয়াজে আমার বর কেমন হরিবোলও দিচ্ছে। তো এই হরিবোলের দলটা আমাদের বাড়ি আসবে বলেই এই আয়োজনটা। তারপরে ওই দলের লোকগুলো সব একে একে আমাদের বাড়ি থেকে চলে গেল প্রসাদটা নিয়ে। তো আমার বর বলল চলো এবার সন্ধ্যাবেলায় বড়দিদের বাড়ি থেকে ঘুরে আসি। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওয়।